এরা কারা যারা হরি নামে মত্ত হয়ে টঙ্কার বাজাচ্ছে এবং নাচ করছে? টঙ্কা, শঙ্খ, লাল ধ্বজা উড়িয়ে প্রচন্ড কাঁসর বাজিয়ে গর্জন করতে করতে প্রবল নাচ যদি কোথাও হয় এবং সেখানেই যদি হরির ভজন হয়, তাহলে বুঝবেন সেখানে আমাদের মতুয়া ভাইরা আসছেন। মতুয়া সমাজ এই নামটা শুনলেই প্রথমে আমাদের মাথায় আসে হরিচাঁদ ঠাকুরের কথা। 1812 সালে 11ই মার্চ বর্তমানে বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কাশিয়াড়ি থানার অন্তর্গত ওরাকান্দির সফলাডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন হরিচাঁদ ঠাকুর। আর এই হরিচাঁদ ঠাকুরই হলেন চৈতন্য মহাপ্রভুর যুগ অবতার। না মানে আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে হরিচাঁদ ঠাকুরের সাথে চৈতন্য মহাপ্রভুর মিল কোথায়, কিভাবে? আসলে চৈতন্য মহাপ্রভু বাংলা তথা গোটা ভারতবর্ষে যেমন হরে কৃষ্ণর নাম গোটা ভারতবর্ষে ছড়িয়ে দিয়েছিলেন এবং ভক্তি আন্দোলনের পথ প্রদর্শন করিয়েছিলেন, তেমনি আমাদের হরিচাঁদ ঠাকুরই সমগ্র বাংলায় আর এক ভক্তি আন্দোলন করেছিলেন। সেখানে ডঙ্কা, শঙ্খ এবং লাল ধ্বজা এবং কাসর বাজিয়ে নৃত্য করতে করতে, গর্জন করতে করতে আর এক ভক্তি আন্দোলনের পথ দেখিয়েছিলেন। তবে আরো একটি চরম সত্য হলো, সেই সময় মতুয়া সমাজকে মানুষজন মেনে নিত না। কারা মেনে নিত না জানেন? আমাদেরই সনাতন সংস্কৃতি থেকে ভ্রষ্ট হওয়া কিছু ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষজনরা আমাদের এই মতুয়া সমাজকে চণ্ডাল বলে আখ্যা দিত এবং এই অস্পৃশ্যতার কারণে মতুয়া সমাজকে আলাদা করে রাখত। কিন্তু সেই সময় হরিচাঁদ ঠাকুর এই মতুয়া সমাজকে নতুন পথ দেখায় এবং এই চণ্ডালদেরকে